সব দেশবাসীকে জানাই গৈরিক অভিনন্দন। আগামীকাল রাখি বন্ধন উপলক্ষে সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই যে সারা ভারতবর্ষে ভ্রাতৃত্বসুলভ এবং রাষ্ট্রীয় ঐক্যকে সামনে রেখে এই রাখি বন্ধনের সূচনা হয়েছে ভারতবর্ষে এবং সকলকে জানাই আগাম শুভেচ্ছা। রাখি বন্ধন আগামীকালের রাখি বন্ধন উপলক্ষে এবং মানুষের আন্তরিকতা এবং সামাজিকতা এবং রাষ্ট্রীয়বাদকে সুদৃঢ় এবং শক্তিশালী হোক এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট তার কয়েকটি কথা বলবো। দেখেছি নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাত থেকে পথচারীদের চলার জন্য ফুটপাত সাফাই অভিযান এবং ফুটপাত দখলদারি মুক্ত করবার জন্য যে অভিযান শুরু করেছেন এবং অগ্নিমিত্রা পাল গিয়ে দেখছেন এক ভদ্রমহিলা ফুটপাতে বসে আগুন জ্বালিয়ে সেখানে একটি বাচ্চার জন্য দুধ গরম করছে এবং সেইখানে অগ্নিমিত্রা পাল একজন সচেতন ব্যক্তি হিসাবে যে ধরনের আচরণ করার কথা ছিল সেটা একটু অন্যরকমভাবে গিয়েছে। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি। ভবিষ্যতে যাতে অগ্নিমিত্রা পাল এই ধরনের ঘটনা না ঘটায়। একে বুঝিয়ে বললেই পারতেন যে এইখানে এইভাবে আগুন জ্বালিও না, এখান থেকে সরে গিয়ে আগুন জ্বালাও, আর তোমার যদি ঘর বাড়ি থাকে তাহলে সেখানে গিয়ে জ্বালাও। এই নিয়ে খুব বেতনটা শুরু হয়েছে এবং সেই বেতনটা শুরু হওয়ার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএমের এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নেত্রী, তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন এরকম বহু লোক ফুটপাতে আছে বহুদিন ধরে, এদের সুবিধা অসুবিধাটা দেখার দরকার বা দেখতে হবে। আমি সেই মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম পশ্চিমবাংলায় 34টা বছর ফুটপাত থেকে দখলমুক্ত করেনি কেন, আর তাদের কোনো ঠাঁই নিরাপত্তার জায়গার ব্যবস্থা 34 বছরে করতে পারেনি কেন, এটা আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এবং প্রশ্ন করছি। এবং মোহাম্মদ গরুখাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও 34 বছর পশ্চিমবাংলা আপনারা চালিয়েছেন। আজকে ফুটপাত রেলের জায়গা দখল করার জন্য আপনারা তাদেরকে উৎসাহ প্রদান করে সরকারি জায়গা উন্নয়নমূলক কাজের জায়গাগুলোকে দখল করে দিয়ে মজা দেখেছেন সেদিন সিপিএমরা 34 বছর। আপনারা শুধু এ বলে থেমে নেই, সেদিন 18 বিঘে জমি পর্যন্ত খাজনা মকুব করব, জাল যার জল তার, নাঙল যার জমি তার, ঘাট যার, নৌকা যার ঘাট তার। আজকে নৌকাওয়ালার ঘাট নেই, জাল যার জল তার, তাদের জালও নেই জলও নেই। এখন একটা সরকারি প্রপার্টি হয়ে গেছে এবং পয়সা যে বেশি দিচ্ছে ঘাট সে ডাক নিচ্ছে এবং সেটা ঘাটের মাঝিরা সেই ধারের কাছেও তাদের নৌকা নিয়ে যেতে পারছে না।
এই সিপিএমের 18 বিঘে জমি পর্যন্ত খাজনা মকুব করতে হবে। গরিব দরিদ্র সিপিএম, মেহনতি মানুষের সিপিএম পশ্চিমবাংলায় 34টা বছর পশ্চিমবাংলাকে যেভাবে পিছিয়ে দিয়েছে, সমস্ত শিল্প কারখানা এই সিপিএমরা বন্ধ করেছে পশ্চিমবাংলায়। লাল ঝান্ডা না দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ এই স্লোগানে পশ্চিমবাংলায় মুখরিতি করে লাল ঝান্ডা ক্রাফ কর, মাঝবাদ লেলিনবাদ। वो माजबाद लेलिनबाद वो कुकुर हमारा देश का क्या है, हमारा पश्चिम बंग का है। माजबाद भारतीय माजबाद कम्युनिस्ट पार्टी भारतवर्ष और माजबाद कम्युनिस्ट पार्टी কে আসলে মাছ তো বিদেশি, লেলিন তো বিদেশি। ভারতীয় মাজবাদ কমিউনিস্ট পার্টি মানুষকে বোকা বানাচ্ছ। আর বন্দে মাতরম গান গাইতে তোমাদের পুঙা ফাটে, পাছা ফাটে। সেটা বিদেশির দালাল, চীনের দালাল। এই চীনের দালালের কোনো কথায় আপনারা কান দেবেন না। 34টা বছর মানুষকে জ্বালিয়ে পুড়ে খেয়েছে, না পেরেছে রাস্তাঘাট করতে, না পেরেছে স্কুল করতে, না পেরেছে কোনো মানুষের ঘর দিতে, না পেরেছে কোনো কিছু করতে। আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় দেখেছি মানুষ ওই রাস্তায় মাটি কাটবার জন্য লাইন দিয়ে থাকতো, তাকে কাউকে 3 দিন মাটি কাটা দিত, কাউকে 5 দিন মাটি কাটা দিত, আর পচা পচা গম তাদেরকে দিত অপদার্থ সিপিএম। আর নরেন্দ্র মোদী আসার পরে পশ্চিমবাংলা যা করেছে সিপিএম, তৃণমূল কংগ্রেস 50 বছর করতে পারে। সবার বাড়িতে ল্যাট্রিনের ব্যবস্থা করে দিয়েছে, পাকা পায়খানার। এখন আর রাস্তাঘাটে মানুষ মলত্যাগ করে না, রাস্তাঘাটে মলত্যাগের কোনো ব্যাপার দেখা যায় না। এটা নরেন্দ্র মোদী করেছে, বিজেপি সরকার করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কত মানুষকে ঘর দিয়েছে, হ্যাঁ। তা পশ্চিমবাংলা এখন বিজেপি সরকার এক একটা মানুষকে, গরিব মানুষকে 3000 টাকা করে মাসে দিচ্ছে, একজন মহিলাকে। তোমরা কবে দিয়েছ? তোমরা কত দেবে তাই বলো। এখন তোমরা 4000 টাকা দিতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। তাই আমি বলবো, এই তৃণমূল কংগ্রেস 15 বছরে এই ফুটপাতের যে গরিব মানুষগুলো, তাদের জন্য কি ব্যবস্থা করেছে, হ্যাঁ। আর রেলের জায়গা, রেলের উপরে ঘর বানিয়ে সেখানে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তারা সেখানে দখল করে নিয়েছে। তাদেরকে অবিলম্বে এখান থেকে সরিয়ে দিয়ে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করা। আমি সকল বিজেপি কর্মীকে বলবো, এই বিরুদ্ধে তীব্র আন্দোলনে আপনারা নামুন। আরে মমতা ব্যানার্জি সিপিএমের আমলে যেভাবে হিন্দুরা লাঞ্ছিত হয়েছে, যেভাবে তাদের পূজা পার্বণে বাধা দেওয়া হয়েছে, থানাতে পারমিশন আনতে গেলে মানুষকে গুলি করা হয়েছে, তেহট্টাতে জগদ্ধাত্রী পূজা করবার জন্য সেখানে গুলি করে তাকে একজনকে মেরে দেওয়া হলো পারমিশন আনার জন্য। এটা তৃণমূল কংগ্রেসের আমলে বিভিন্ন জায়গায় হয়েছে। তাই আমি বলবো, সমস্ত বিজেপিরা রাস্তায় নেমে এই কুকুরদের বিরুদ্ধে, এই দেশদ্রোহীর বিরুদ্ধে, হিন্দু সমাজের বিরোধীদের। তাই বন্দে মাতরম, ভারত মাতা কি, হিন্দুস্তান কি জয় বলে সমস্ত হিন্দুদের ঐক্য, মানে ভারতবর্ষের নিরাপত্তা। হিন্দুরা সংগঠিত মানে ভারতবর্ষের জাতীয়বাদকে রক্ষা করা, রাষ্ট্রীয়বাদকে রক্ষা করা। সব হিন্দু একসঙ্গে এখন এক সুরে চলুন। কোনো ব্যক্তি কিছু করার নেই। হিন্দুরা যদি এক সুরে কথা বলে, ভারতবর্ষ সনাতনী হিন্দু রাষ্ট্র হবে হবে হবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।